What is the time limit? পুরো টাইটানিকের মতো একটা ফিল আসতেছে, বাতাস গুলো লাগে চুল উঠতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ময়মনসিংহ থেকে টাঙ্গাইল ভুয়াপুর পর্যন্ত কিভাবে আসছি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু সেতুতে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ট্রাফিক পুলিশ এসে বাসে ফু দেয়। আমরা কিছু বুঝতে পারলাম না, তাই সিনজিটা আমরা দাঁড়া করালাম। আসলে এখানে হয়েছিলটা কি, বঙ্গবন্ধু সেতুতে 3 চাক্কা এলাও না, কিন্তু আমরা পণ্ডিতি করে সিনজি নিয়ে ঢুকে পড়েছিলাম। অনেক রিকোয়েস্ট করার পরেও যেতে পারলাম না। যে রং রাস্তা ছিল সেখানে ঢুকে পড়ছি, তারপরে এখান থেকে ট্রাফিক পুলিশ কি করে দেয়, ট্রাফিক পুলিশ এসে পরে আমাদের গাড়ি থামালো, দেখতে তো পারলেন। তো এখান থেকে আমরা গাড়ি ঘুরাই যাইতেছি অন্যদিক দিয়ে, বুঝতেছি না যে যমুনা সেতু থেকে গাড়ি নিয়ে ঢুকতে পারবো কিনা। তো দেখা যাক কি করা যায়। ঠিক আছে, এই যে আমার গার্লফ্রেন্ড নাই, 3 বছর ধরে সে সিঙ্গেল, তার একটা গার্লফ্রেন্ড লাগবে। साला ये दुख का खत्म नहीं होता बे। অপেক্ষা করতেছি, দেন সবাই চারটার মতো ছবি টবি তুলতেছে। তো এদিক দিয়ে সোজা একদম বঙ্গবন্ধু সেতু যেটা আছে সেখানে যাব। এটা হলো আরেকটা রাস্তা। এখানে আমরা সিনজিটা পার্ক করে ভ্যান নিয়ে রওনা দেই নদীর ঘাটের উদ্দেশ্যে। তো আইসক্রিম চাবাতে চাবাতে যাইতেছিলাম, হঠাৎ করে আকাশ বলতেছে তার নাকি ব্যাগ রেখে আসছে, তাই মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে যাই। এই দেখেন ওরাও আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। কিছুটা সামনে যেতেই দেখবেন চমৎকার একটি মসজিদ। তো গাইস আমরা এখান থেকে এই যে অটো মানে ভ্যান দিয়ে আসছি, ভ্যান দিয়ে আসার পরে এখান থেকে সবাই 10 টাকা করে লাগছে ওইখান থেকে। তো আসার পরে এখন আমরা যাবো এদিকে, এদিকে সবাই যাচ্ছে। এদিক দিয়ে আমরা প্ল্যান আছে যে একটা নৌকা ভাড়া করবো, নৌকা ভাড়া করে একদম মাঝখানে যাবো, মাঝখানে গিয়ে আমরা জাল দিব আর ট্রাই করবো, আমরা বেশিরভাগ ট্রাই করবো যমুনা নদী থেকে মাছ ধরার জন্য, দেখি আমরা মাছ ধরতে পারি কিনা। কে রে তুই মা? তো গাইস জানি আমাকে একটু বিদেশি বিদেশি লাগতেছে, ওয়েস্ট ইন্ডিজের মতো, সেটা বিষয় না। তো জাস্ট ভিউ গুলা দেখেন, একদম অসাধারণ ভিউ। এখানে ইয়ো হবে, শুধু ইয়ো। कौन है ये लोग, कहां से आते हैं? अलग हो। What is the time limit? 2 hours. 2 hours से 3000. ঈদের বারা ছিলেন না, ঈদই তো কিছু কনসেশন আছে, সীমিতর মধ্যে। একবারে তোমরা ছাত্র মানুষ, এই হিসাবে কয়জন মানুষ আছে সেটা কো পার পিস নিমতালি। আচ্ছা পার পিছে ধরেন, আমরা পার পিছে 12 জন, তাহলে মনে করো যে 2500 টাকা দিবে, যাও 500 টাকা তোমার জন্য কনসেশন। এখানে একটা মজার ঘটনা ঘটছে, ঘটনাটা পরে বলে। এটা হলো আমাদের বুট যেটা আমরা ভাড়া করলাম। বুটটা 1.5 ঘন্টার জন্য ভাড়া করি। প্রথমত আমাদের কাছ থেকে 3000 টাকা চাইছিল, পরে অনেক দামাদামি করতে করতে পরে 1000 টাকায় রাজি হয়। এরা ট্যুরিস্টদের কাছ থেকে তুলনামূলক ভাড়া বেশি নেয়, তাই আমি সাজেস্ট করব সবাই দামাদামি করে তারপর বুট ভাড়া করবেন। আর এখানে মজার বিষয়টা হলো রানা মাঝির সাথে প্রথমে ইংরেজিতে কথা বলতেছিল, কিন্তু মাঝির মুখ দিয়ে যখন আরো বেশি ইংলিশ বের হচ্ছিল তখন এই বিষয়টা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। নদীর মাঝখানে যায়নি, তারপর ওকে। আমি বুক ভরা সাহস নিয়ে একদম বুটের সামনে গিয়ে বসি, আর পিছনে দেখতে পারতেছেন সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। তো এখন আমার আঙ্কেল আমার সাথে চলে আসছে, এখন আমার কোনো ভয় নাই। আমাদের টার্গেট এখন একটাই, আমরা একদম ব্রিজের নিচে যাব।
গাইস পুরো টাইটানিকের মতো একটা ফিল আসতেছে, বাতাস গুলো লাগে চুল উঠতেছে, মানে কি বলবো, মানে হৃদয় একদম ঠান্ডা হয়ে গেছে। প্রায় 10 মিনিট যাবৎ যেতে আছি, কিন্তু যত দূর আগাচ্ছি মনে হচ্ছে ব্রিজটা আমাদের থেকে আরও দূরে চলে যাচ্ছে। তো গাইস ফাইনালি 15 মিনিট পর আমরা ব্রিজের নিচে যেতে পারলাম। পুরান ব্রিজটার সাথে একদম নতুন একটা ব্রিজ বানাচ্ছে, সেটা রেলগাড়ির জন্য। গাইস এই যে পিছনে আমাদের পিছনে যে ব্রিজটা দেখলাম সেটা হলো গিয়া বঙ্গবন্ধু সেতু, আর সাইডে যে ব্রিজটা সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা হলো গিয়া রেল লাইন ব্রিজ। আর উপরে দেখেন ওরা উড়াদুরা চিল করতেছে। আমি সামনে বসছি শুধু ভিডিও করার জন্য, যে ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এবং বিশেষ করে বন্ধুদের জন্য ভিডিওটা। জালালদ্দিন কোয়া কি কইলে কোয়া আবার কোয়া। তো আমি এখন বর্তমানে পাইলটের জায়গা উপস্থিত করতেছি, একদম সামনে বসে উঠে যেটা সোনার মতো ফিলিংটা আসছে। এখানে যখন আপনি আসতে পারবেন, যেখানে এই জায়গা বসতে পারবেন, তখন বুঝতে পারবেন যে ফিলিংসটা কিরকম। তারপর নদীর মাঝখানে একটা চর ছিল, সে চরে আমাদের বুটটাকে দাঁড়া করাই, আমরা এখানে সবাই নামি। তারপর ভিতর থেকে আমরা সকলেই প্রস্তুতি নেই নদীতে নামার জন্য। মাছ ধরার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত একটা মাছের চুষাও ধরতে পারিনি। গাইস আমরা কক্সবাজার আছি, কক্সবাজার ফিল্ডটা নিতেছে এখন। গাইস ফাইনালি আমরা চলে আসছি। আরে মেরে ঘুমি সাহিরি না সাহারা হয়ে যাবে। তো গাইস ফাইনালি যেখান থেকে আসছিলাম সেখানে চলে যেতেছি। যমুনা নদীটা অনেক বড়। তো গাইস এদিকে আসছে মোটামুটি চরে নাইমে অনেক চিল করলাম, খুব ভালো লাগলো। যারা যারা পানিতে নামছে তারা তো ভালো লাগছে, কিন্তু এই যে মালা একটা আছে সামনে বসে, সেই মালা নামতে পারে নাই। গাইস পাগলা বলহা দেখি পাগলা একটু বেরিয়েছে। আমাদের ভিজা কাপড়গুলো রেখে দেই বুটের উপরে, আর একটু ঘুরতে ঘুরতে কাপড়গুলো একদম শুকিয়ে যায়, কারণ বাহিরে অনেক রোদ ছিল। তোমার খেয়াল করো, আমার ফিলিংটা অনেক ভালো লাগতেছে। আমার আসলো যমুনা নদী, বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা 3 নাম্বার নদীতে আমরা গেছি। আমাদের আশা আছে আমার পদ্মা নদীতে আবার যাবো। সো গাইস এখন বিদায়ের সময় হয়ে গেছে, যদিও যেতে আমার মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার। এখান থেকে 10 টাকা গ্লাস লেবুর শরবত খেয়ে হৃদয়টাকে ঠান্ডা করে এখানের মায়া ত্যাগ করে আবার ভ্যান নিয়ে চলে যাই যেখানে সিএনজি রেখে আসছি সেখানে। ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।